নমস্কার, আমি শুভজিৎ কর্মকার। লার্ন উইথ শুভজিৎ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা পঞ্চম শ্রেণীর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের পরিবেশ। তোমাদের মোট 4টি বই রয়েছে: আমাদের পরিবেশ, গণিত, বাংলা এবং ইংরেজি। এর সাথে সাথে তোমাদের ব্যাকরণ হিসাবে রয়েছে ভাষাপাঠ। বাংলা বইয়ের যে ব্যাকরণ বই রয়েছে সেটা হলো ভাষাপাঠ, এবং ইংরেজি বইয়ের যে গ্রামার বই রয়েছে সেটা হলো উইংস। মোট তোমাদের 6টি বই। তো আজকে 6টি বইয়ের মধ্যে আমরা আমাদের পরিবেশ এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই বিষয়ে তোমাদের ফার্স্ট সামেটিভে কোন কোন টপিক থাকবে, কত নম্বর থাকবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো দেখে নিই। ফার্স্ট সামেটিভ ফুল মার্কস থাকবে তোমাদের কত? 10, আর সময় থাকবে 20 মিনিট। প্রথম যে টপিকটা আছে তোমাদের সেটা হলো মানবদেহ। মানবদেহ এর কিছু সাব টপিক রয়েছে, সেগুলো একটু দেখো। প্রথমে পড়ব শরীরের বর্ম, ত্বক, ত্বকের প্রকারভেদ। তারপর থাকবে কি চুল, লোম ও নখের সাতকাহন, মানে ত্বকের উপবৃদ্ধি, মানে ত্বকের ওপরে, চামড়ার উপরে কি কি থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। এরপর থাকবে হাড়, অস্থি সন্ধি। অস্থি মানেও হাড়, আর সন্ধি মানে মিলন। দুটো হাড় মিলছে, সেগুলোকে কি বলবো সেটা এখানে দেখব। পেশি কথা। পেশি কথা বলতে কি, আমরা যদি হাতটাকে এরকম করে ফোলাই, দেখবে এই জায়গাগুলো দেখবে তোমাদের শক্ত একটি মাংস থাকে এখানে এখানে। এটা কি আমাদের আর্ম, এটা কি বাইসেপ, ঠিক আছে? তো এইগুলোকে আমরা বলি পেশি। এগুলো হলো আমাদের কি মাংসপেশি। এবং হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড আমাদের কোথায় থাকে? এই জায়গাটা করে আমাদের হৃৎপিণ্ড থাকে। এর কি কাজ সেটা আমরা এখানে দেখব। এরপরে লাস্টে থাকবে বাতাস ও জলের জীবাণু, আর স্টেথোস্কোপের আবিষ্কার। স্টেথোস্কোপ যন্ত্র কি সেগুলো আমরা দেখব। তাহলে প্রথমের যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের মানবদেহ, তার মধ্যে এই 4টি বিষয়ে আমরা জানবো, আমাদের শরীর সম্বন্ধে জানবো। এর পরের ভিডিওতে আমরা যে দ্বিতীয় টপিকটা তোমাদের হবে সেটা নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারে তোমাদের মানবদেহ সম্বন্ধে দেওয়া রয়েছে। দ্বিতীয় চ্যাপ্টারে তোমাদের রয়েছে ভৌত পরিবেশ। ভৌত পরিবেশের মধ্যে কি আছে? মাটি, জল ও জীব বৈচিত্র্য। মাটির সম্পর্কে জানবো, জলের সম্পর্কে জানবো, এবং যে জীব রয়েছে আমাদের পৃথিবীতে, তো সেই জীবগুলোর সম্বন্ধে জানবো। কত ধরনের জীব রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা ওখানে জানবো। মাটিতে তোমাদের কি কি রয়েছে, মাটির উপাদান, কি কি দিয়ে মাটি তৈরি সেটা জানবো। মাটি ও খাদ্য উৎপাদন, মাটিতে কি কি খাদ্য উৎপাদন করি আমরা সেগুলো দেখব। মাটির ক্ষয়, কি কি ভাবে মাটি ক্ষয় হয় সেগুলো জানবো। মাটির সম্পর্কে আমরা এখানে জানবো কি জল। জলে আমরা দেখবো কি কি স্থানীয় জলাশয়ের বৈচিত্র্য, মানে আমাদের লোকালয়ে যে জলাশয় থাকে সেখানে পরিস্থিতি কিরকম, সেটা কিরকম হয় সেটা জানবো। জলাশয়ের মানচিত্র, জল দূষণ, কি করে দূষণ হয় এবং শোধন, কি করে শোধন করব সেটা দেখব। স্থানীয় ব্যবহার্য জলের উৎসের প্রকারভেদ ও মানচিত্র, মাটির নিচের জল, তার অপচয়, জল সংকট, আর শেষে আছে আঞ্চলিক জলাভূমি ও জল সংরক্ষণের ইতিহাস। সংরক্ষণ মানে আমরা কি করে জলকে বাঁচাবো সেটা আমরা এখানে দেখব। এরপরে আছে কি জীব বৈচিত্র্য। এখানে কি কি জানবো? উদ্ভিদ ও প্রাণী, উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে জানবো। বন্য ও পালিত জীব, বন যারা বনে থাকে সেই সমস্ত জীবের সম্পর্কে এখানে জানবো। পালিত যাদেরকে আমরা বাড়িতে পুষি তাদের সম্পর্কে আমরা এখানে জানবো। স্থানীয় উদ্ভিদের খোঁজ খবর, আমাদের লোকালয়ে যে সমস্ত উদ্ভিদ আছে সেই সমস্ত তাদের সম্পর্কে জানবো। স্থানীয় প্রাণীর খোঁজ খবর, আমাদের লোকালয়ে যে সমস্ত প্রাণী রয়েছে তাদের সম্পর্কে জানবো। মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাদের বলে সেটা জানবো। স্থানীয় কিছু উদ্ভিদ ও প্রাণীর আকর্ষণীয় আচার আচরণ সেটা জানবো। এবং স্থানীয় জীবের অবলুপ্তির কারণ, আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে, কেন প্রাণীরা লুপ্ত হয়ে যাচ্ছে সেটা আমরা এখানে জানবো। প্রথম অধ্যায়ে রয়েছে মানব দেহ। তার মধ্যে কি দেখবো আজকে? আজকে আমরা ত্বকের কথা আমরা জানবো। ত্বক মানে কি? চামড়া। এখানে কি কি পড়বো? বর্ম,
ত্বককে বর্ম কেন বলা হয়? ত্বকের কাজ, চামড়ার ব্যবহার, ত্বকের বিভিন্ন অংশ, কটি স্তর আছে, ফোস্কা কেন পড়ে, মেলানিন কি, মেলানিনের কাজ কি, আর বর্ণভেদ। যাক, তোমার বর্ণভেদ মানে কি, রং দেখে মানুষের বিচার করা, এটা আমরা এখানে দেখব। তো প্রথমে চলে আসি বর্ম। ত্বককে বর্ম কেন বলা হয়? বর্ম মানে আগে আমাদের জানতে হবে, বর্ম মানে হলো এক ধরনের পোশাক, যেটা আগেকার দিনে যোদ্ধারা ব্যবহার করত। কখন ব্যবহার করত? যুদ্ধের সময় দেখবে এক ধরনের লোহার পাত টাইপের পড়ে থাকে। বাহুবলী মুভিটা যদি তোমরা দেখে থাকো, দেখবে বাহুবলী বা ওর ভাই ভাল্লাল দেব দেখবে একটা লোহার একটা আবরণ পড়ে থাকে। তো ওইটা পরার কারণ কি, বাইরের মানে যাদের সাথে লড়াই করছে তারা যাতে বর্ষা না ঢুকিয়ে দেয়, সেই জন্য একটা লোহার বস্ত্র পরানো হতো, যাতে বাইরের আঘাত থেকে নিজেদের রক্ষা করতে পারে। তো বর্ম যদি বলতে হয় এক ধরনের পোশাক, আগেকার দিনে যোদ্ধারা যুদ্ধের সময় ব্যবহার করত। ঠিক একই রকম ভাবে এই যে আমাদের ত্বক রয়েছে, এটা কি করছে? এটা আমাদের বাইরের আঘাত থেকে রক্ষা করছে। কি রক্ষা করছে? আমাদের শরীরের মধ্যে যে মাংসপেশি রয়েছে, শিরা, উপশিরা, ধমনী, এগুলোকে কি করছে? বাইরের আঘাত থেকে রক্ষা করছে। তাই ত্বককে কি বলা হয়? ত্বককে বলা হয় বর্ম। ত্বককে বর্মের সাথে তুলনা করা হয়েছে। তারপরে দেখো ত্বকের কাজ কি। ত্বকের ত্বক আমাদের কিভাবে সাহায্য করে? ত্বক আমাদের বাইরের আঘাত থেকে রক্ষা করতে সাহায্য করে। অতিবেগুনি, সূর্যের যে অতিবেগুনি রশ্মি আছে সেখান থেকে আমাদের বাঁচায়, এবং অতিরিক্ত জল যদি আমাদের শরীরে জমে যায় সেটা ঘামের মাধ্যমে বার করে দেয়। তাহলে ত্বকের কটি কাজ? ত্বকের তিনটি কাজ। প্রথমে কি বললাম? সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের বাঁচায়। 2 নম্বর কি? বাইরের আঘাত থেকে আমাদের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বাঁচায়। আর 3 নম্বর হলো অতিরিক্ত জল ঘামের মাধ্যমে শরীর থেকে বার করে দেয়। চামড়ার ব্যবহার, আদিম যুগ থেকে চামড়ার ব্যবহার হয়ে আসছে। আদিম যুগে মানুষেরা কি ব্যবহার করত? চামড়াকে কিভাবে ব্যবহার করত? চামড়াকে শীতকালে শীতের হাত থেকে বাঁচার জন্যে চামড়া রোদে শুকিয়ে, সেই ধরো কোনো পশু শিকার করেছে, সে পশু শিকার করার পরে মাংসটা খেয়ে নিয়েছে এবং ছালটা তারা গায়ে পড়তো, ফলে শীতের হাত থেকে তারা বাঁচতো। আবার ধরো আগেকার মানুষেরা কি ছিল? আদিম মানুষেরা কি ছিল? তোমার ছিল যাযাবর। যাযাবর মানে কি? তারা তো খাদ্য উৎপাদন করতে পারতো না এখনকার মতো। তো যখন ওরা একটা গোষ্ঠীবদ্ধ হয়ে যেত সব জায়গাতে, তো ধরো একটা গোষ্ঠী আজকে ধরো পলাশিতে এসেছে, তো সে এখানে ধরো যত সব গাছপালা রয়েছে সেইখান থেকে যা ফলমূল পেলো, খেলো, এবার শেষ হয়ে গেল, এইখান থেকে ধরো এবার পলাশি থেকে ধরো পাঁচখালা যাবে। তো পাঁচখালাতে হেঁটে হেঁটে চলে গেল। এবার কারণ কেন ওখানে কেন গেল? কারণ ওখানে যে এই পলাশির মতো বনভূমি রয়েছে, বনভূমি থাকলে সেখানে ফল ফুল থাকবে, তো তারা সেইটা খেত। ফলে যেখানে খাবার শেষ হয়ে যেত, ওরা আবার অন্য জায়গায় চলে যেত যেখানে খাবার আছে। তো এই যে মধ্যের দূরত্বটা যখন তারা অতিক্রম করতো, তাদের জল তেষ্টা পেত। এবার এমন তো কোথাও ছিল না যে এর মধ্যে নদী থাকবেই। তো নদী যদি না থাকে তাহলে জল তেষ্টা পেলে জল কি করবে, কোথা থেকে পাবে? তাই তারা কি করত? পশুদের ওই ছালের মধ্যে করে জল ভর্তি করে নিয়ে যেত। তাহলে কি করত? শীতের হাত থেকে বাঁচার জন্য চামড়া পরতো, তারপর জল বয়ে নিয়ে যাওয়ার জন্য চামড়ার ব্যবহার করত। কিন্তু আমরা এখন আধুনিক যুগে চামড়াকে কি করে ব্যবহার করছি? চামড়ার দেখবা জ্যাকেট পরি, চামড়ার বেল্ট পরি, চামড়ার মানি ব্যাগ পরি, চামড়ার জুতো পরি। তো এইভাবে আমরা চামড়ার ব্যবহার করি। তবে বর্তমান যুগে চামড়ার ব্যবহার কমিয়ে দেওয়া হয়েছে। তার কারণ কি? চামড়ার যে কারখানাগুলো আছে, তো চামড়ার এই সমস্ত জিনিসগুলো তৈরি করতে প্রচুর জল লাগে, ফলে জল দূষণ হচ্ছে, আবার পরিবেশটা দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে। তাই চামড়ার পরিবর্তে আমরা বিভিন্ন সিনথেটিক রেক্সিল টাইপের জিনিস আমরা ব্যবহার করি। এরপরে দেখো ত্বকের বিভিন্ন অংশ। ত্বকের বিভিন্ন অংশ মানে কি? আমাদের শরীরের বিভিন্ন জায়গার ত্বক বিভিন্ন রকম। মানে কি? কোথাও দেখবা চামড়া নরম হয়, কোথাও দেখবা শক্ত হয়। কেন এটা হয়? যে জায়গায় যে জায়গার
যে জায়গার অংশটা আমরা বেশি ব্যবহার করি সেই জায়গার চামড়া মোটা হবে, আর যে জায়গাটার আমরা বেশি ব্যবহার করি না সেই জায়গাটা দেখবা চামড়া তোমার পাতলা হবে। যেমন কি গাল, চোখের নিচ, কপাল, এগুলো দেখো, হাতের উপরটা দেখো নরম, তার কারণ কি এগুলো আমরা বেশি ব্যবহার করি না। কিন্তু হাতের তালুটা দেখো বা গোড়ালিটার দেখো ভালো করে, পায়ের নিচটা, গোড়ালির নিচের অংশটা দেখবা বেশি শক্ত। তার কারণ জানো? কারণ গোড়ালির নিচের ভারটা, আমাদের গোটা শরীরের ভার কে নিয়ে আছে? পা নিয়ে আছে, গোড়ালি নিয়ে আছে। আবার যখন আমরা হাঁটি বা যখন আমরা দৌড়াই বা যে কোনো কাজ করি না কেন, পা আমাদের কি হয়? পায়ের ওপর বেশি ভর পড়ে। সেই জন্য ওই জায়গাটার মাংস, তোমার চামড়াটা কি হয়? বেশি পুরু হয়। আর গালের চামড়া, কপালের চামড়া, চোখের নিচের চামড়া, হাতের উপরের চামড়া, এগুলো নরম হয়, কারণ এগুলো আমরা বেশি ব্যবহার করি না। হাতের তালুর চামড়াটাও দেখো শক্ত, কারণ হাত দিয়ে আমরা বিভিন্ন কাজ করি। স্তর, চামড়ার কতগুলি স্তর রয়েছে? চামড়ার দুটো স্তর রয়েছে, একটা উপরের স্তর, একটা নিচের স্তর। মনে রাখবে, উপরের স্তরে রক্ত থাকে না, আর নিচের স্তরে রক্ত থাকে। উপরে যদি কেটে যায়, যদি রক্ত, ধরো কেটে গেল, রক্ত বেরোলো না, তার কারণ কি? আমরা উপরের স্তরটাকেই আঘাত করেছি। যতক্ষণ না এর নিচে আরেকটি স্তর রয়েছে, ওখানে যতক্ষণ না আমরা আঘাত করব ততক্ষণ কিন্তু রক্ত বার হবে না। আমি প্রথমেই বলেছি, প্রথমের স্তরে রক্ত থাকে, এর নিচের স্তরে রক্ত, সরি, প্রথমের স্তরে রক্ত থাকে না, এর নিচের স্তরে রক্ত থাকে। ফোস্কা, ফোস্কা কি করে পড়ে? ধরো আমাদের হাতে তাপ লাগলো, অনেক সময় দেখবে তাপ লাগলেও আমাদের ফোস্কা পড়ে না। আবার দেখবা যখন একটু বেশি তাপ লাগে তখন আমাদের ফোস্কা পড়ে। তার কারণ জানো কি? যতক্ষণ উপরে আমাদের যে স্তরটি রয়েছে এটা আমাদের আঘাত পাই ততক্ষণ ফোস্কা পড়বে না, কিন্তু উপরের স্তর ভেদ করে যখন নিচের স্তরে গিয়ে আঘাত হয় তখন কি হয়? ওই নিচের স্তর দিয়ে এক ধরনের জলীয় তরল বেরোতে থাকে, এক ধরনের জলীয় তরল নিচের স্তর দিয়ে বেরোতে থাকে, দিয়ে কি হয়? ওপরের আর নিচের স্তরের মধ্যে ওই জলটা জমা হয়। সেই জন্য ওই জলটাতে একটা আকার, একটা জায়গা দখল করে, সেই জন্য ওই জায়গাটা দেখবা ফুলে ওঠে। আর সবসময় ফোস্কা দেখবা নরম হয়, কেন কেন? কারণ এই দুই স্তরের মধ্যে জলীয় তরল জমা থাকে, এটাকেই বলা হয় ফোস্কা। তাহলে বোঝা গেল ফোস্কা কি করে পড়ছে? যতক্ষণ না তোমার নিচের স্তরে আঘাত দেবে, আঘাত হবে, ততক্ষণ তোমার ফোস্কা পড়বে না। উপরে যদি তাপ লাগে হবে না, নিচের স্তরে তোমাকে তাপ লাগতে হবে। এরপর মেলানিন। মেলানিন কি? মেলানিন এক ধরনের পদার্থ যেটা আমাদের স্কিনে থাকে, আমাদের চামড়াতে থাকে, আমাদের ত্বকে থাকে, যেটা আমাদের গায়ের, আমাদের চামড়ার রংটাকে কালো করে। এটা আমরা কোথা থেকে পাই? এটা আমরা সূর্যের আলো থেকেই পাই। মেলানিন কি করে জানো? মেলানিন সূর্যের যে অতিবেগুনি রশ্মি থাকে, যেটা আমাদের স্কিনে যদি পড়ে, ডাইরেক্ট যদি আমাদের স্কিনে পড়ে তাহলে আমাদের স্কিনে ক্যান্সার হতে পারে। তো স্কিনে যাতে ক্যান্সার না হয় সেই জন্য ওই মেলানিন আমাদের স্কিনে থাকে এবং ওই অতিবেগুনি রশ্মিটাকে শুষে নেয়, ফলে আমাদের ক্যান্সার হয় না। আর মেলানিনের কাজ কি? মেলানিনের কাজ বলে দিলাম, সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদের বাঁচায়। বর্ণভেদ। বর্ণভেদ মানে কি? আগেকার দিনে, এমনকি এখন অনেক জায়গাতেই রং, রঙের ভিত্তিতে মানুষকে জাজ করা হয়। মানে কি? যার ধরো কালো রং, সে অভদ্র, আর যে যার গায়ের রং ধরো ফর্সা, সে ভদ্র, সভ্য। তো এইটা নিয়ে কিছু আমাদের মহান যে ব্যক্তিরা ছিলেন তারা সংগ্রাম করে গেছেন, যেমন কি নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং। এনারা কি এই বর্ণভেদের বিরুদ্ধে অনেক দিন লড়াই করেছেন। ত্বক বা চামড়া থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসবে সেগুলো একটু দেখে নাও। প্রথমে দেখো কি আছে, চামড়ার নিচে ফুলে থাকা নলের মতো অংশগুলি কি? শিরা।
ত্বকে রোদ লাগলে কি তৈরি হয়? ভিটামিন ডি, নার্ভ। ভিটামিন ডি, ভিটামিন ডি আমাদের কি কি ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ কিসের জন্য? আমাদের শরীরের যে হাড় রয়েছে সেই হাড়ের জন্য ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা কোথা থেকে পাবো? এটা আমরা সূর্যের আলো থেকে পাবো, বা ভিটামিন ডি এর ওষুধ পাওয়া যায়, ট্যাবলেট পাওয়া যায়, সেগুলো নিতে পারো। ভিটামিন ডি, ভিটামিন ডি এর ফলে কি হয়? আমাদের হাড়, আমাদের শরীরে যে হাড় রয়েছে সেগুলো মজবুত হয়। ভিটামিন ডি এর অভাবে আমাদের শরীরে হাড়গুলো কি হয়? বেঁকে যায়। এটাকে কি বলা হয়? এই রোগটার নাম হলো রিকেট। রিকেট রোগ কিসের অভাবে হয়? ভিটামিন ডি এর অভাবে। নার্ভ, পেশি, শিরা ও ধমনীকে কে রক্ষা করে? কে রক্ষা করছে? এগুলো সব আমাদের কোথায় রয়েছে? এগুলো আমাদের চামড়ার নিচে রয়েছে। তাহলে কে রক্ষা করছে? ত্বক বা চামড়া রক্ষা করছে। শরীরের যে সমস্ত জায়গায় বা যেসব জায়গায় চামড়া মোটা সেখানে কি শিরা দেখা যায়? না, সেখানে শিরা দেখা যাবে না। যেমন গোড়ালির নিচটা সব থেকে মোটা, ওখানে তুমি শিরা দেখতে পাবে না। ত্বকে কি থাকে? ত্বকে মেলানিন থাকে। মেলানিন থাকে। মেলানিন থাকার জন্য কি হয়? আমাদের শরীরের যে ত্বক থাকে এই ত্বকের রং কালো হয়। যার গায়ের রং বেশি কালো তার গায়ে মেলানিন বেশি পরিমাণে রয়েছে। কিসের উপস্থিতিতে চামড়ার রং কালো হয়? মেলানিন। মেলানিনের উপস্থিতিতে চামড়ার রং কালো হয়। আর মেলানিন কি করছে? মেলানিন সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে আমাদের বাঁচায়। অতি বেগুনি রশ্মি যদি আমাদের স্কিনে এসে পড়ে, যদি মেলানিন যদি না থাকে তাহলে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মেলানিন আমাদের কি উপকার করে? এক্ষুনি বলে দিলাম। মেলানিন আমাদের কি উপকার করে? সূর্যের অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে স্কিন ক্যান্সার থেকে আমাদের বাঁচায়। ত্বকের কাজ কি? ত্বকের তিনটে কাজ। ত্বকের প্রথম কাজ হলো বাইরের আক্রমণ থেকে আমাদের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে বাঁচানো। 2 নম্বর কাজ হলো অতিরিক্ত জল ঘামের মাধ্যমে বার করে দেয়। এবং 3 নম্বর কাজ কি? সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদের বাঁচায়। কালো বর্ণের মানুষের সম্মানের জন্য কে কে লড়েছেন? মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং এবং নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার বাড়ি সাউথ আফ্রিকায়, সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন। আর মহাত্মা গান্ধী তো আমাদের দেশের জাতির জনক যাকে বলা হয়। আর মার্টিন লুথার কিং ওনার বাড়ি আমেরিকাতে। আমাদের শরীরের চামড়া কোথাও পুরু, পুরু মানে মোটা, কোথাও পাতলা। বললাম যেখানকার যে জায়গার অংশ বেশি ব্যবহার হয় সেই জায়গার চামড়া মোটা হবে, পুরু হবে, এবং যে জায়গার অংশ বেশি ব্যবহার হবে না সেই জায়গার চামড়া নরম হবে, পাতলা হবে। দেহের কোনো অংশ পুড়ে গেলে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার, সত্য না মিথ্যা? সত্য। এটা আমাদের দেখবা বইয়ের পাঠ্য বইয়ের একটি লাইন। ঠিক আছে, দেহের কোনো অংশ পুড়ে গেলে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার, সত্য। আমাদের চামড়ার স্তর আছে দুটি, একটা হলো উপরের স্তর, একটা হলো নিচের স্তর। হাতের ড্যাশ বেশি ঘষাঘষি হয়? হাতের তালু বা চেটো বেশি ঘষাঘষি হয়, মানে এইটা। বয়স বাড়লে ত্বকে কি কমে যায়? ত্বকে মেলানিন কমে যায়। মেলানিন। কি কি কারণে মেলানিন তৈরি হয় না? দুটো কারণে। পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো থেকে নিজেকে দূরে রাখলে, বা পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো যদি আমাদের গায়ে না লাগে সেই জন্যে যখনই দেখবে কোনো ছোট বাচ্চা যখন জন্মায় বাড়িতে, তাদেরকে তাদের বড়রা কি করে, তাদের মায়েরা, তাদের ঠাকুমারা, জেঠিমারা, দিদারা কি করে, ভালো করে রোদে তেল মাখিয়ে অনেকক্ষণ শুইয়ে রাখে। তার কারণ কি? একটাই কারণ। একটা হলো কি, মেলানিন সূর্যের আলো থেকে পাচ্ছে। আর একটা কি, সূর্যের আলোতে যে ভিটামিন ডি থাকে সেটা ওদের হাড়ের পক্ষে খুব ভালো।
ফলে হাড় তাদের মজবুত করে। তাহলে কি কি কারণে মেলানিন তৈরি হয় না? প্রথমে কি বললাম, পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো থেকে নিজেকে দূরে রাখলে তুমি তোমাদের শরীরে মেলানিন তৈরি হবে না। আর 2 নম্বর হলো অপুষ্টির কারণে। আর কোনো অসুখ হলে ধরো সেই অসুখটা সারাতে তুমি কোনো ট্যাবলেট নিলে, তার সাইড এফেক্ট হিসাবে কিন্তু মেলানিন শরীরে কমে যেতে পারে। যেমন পরশুদিন আমাদের বাড়িতে যিনি সিলিন্ডার দিতে আসেন, তার কোনোদিন আমি দেখিনি যে সেতি টাইপের বা ছুলি টাইপের কিচ্ছু আছে, নর্মাল আমাদের মতো গায়ের রং। তো তাকে আমি জিজ্ঞাসা করলাম, এই জায়গাটা দেখছি সাদা হয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কাকু তোমার কি হয়েছে এখানে? দিয়ে বলছে যে 2-3 দিন আগে জ্বর হয়েছিল এবং সেই জ্বরটাকে ঠিক করতে যে ওষুধ খেয়েছে, সে ওষুধ খাওয়ার পরই এই জায়গাটা একদম সাদা হয়ে গেছে। কারণ কি, এই জায়গার ওর সাইড এফেক্টের ফলে, ওষুধের সাইড এফেক্টের ফলে মেলানিনটা কমে গেছে। বাকি জায়গার থেকে ওই জায়গাকার মেলানিনটা তৈরি যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, ফলে ওই জায়গাটা সাদা হয়ে গেছে। তাহলে মেলানিন যদি আমাদের, অনেকের দেখবা ছুলি হয়, ধরো নর্মাল আমার মতো রং, কিন্তু এই জায়গাটা সাদা, এই জায়গাটা সাদা, এই জায়গাটা সাদা, তার কারণ কি, ওই জায়গায় মেলানিন তৈরি হয়নি, সেই জন্য ওই জায়গাগুলো সাদা। কি কি কারণে মেলানিন তৈরি হয়নি বুঝতে পারলে? তৈরি হয় না, একটা হলো পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো যদি আমাদের শরীরে না লাগে তাহলে, আর অসুখের জন্য বা অপুষ্টির জন্যও কিন্তু মেলানিন শরীরে কমে যেতে পারে। ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না, ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না, ত্বকের নিচের স্তরে রক্ত থাকে। গায়ে রোদ লাগানো ভালো কেন? কারণ 2টো কারণ। গায়ে যদি আমরা রোদ লাগাই তাহলে মেলানিন তৈরি হবে। আর 2 নম্বর হলো সূর্যের আলোতে ভিটামিন থাকে, সেটা আমাদের শরীরে প্রবেশ করে আমাদের হাড়কে মজবুত করে। ড্যাশ ত্বকে ক্যান্সার ঘটায়? অতি বেগুনি রশ্মি। অতি বেগুনি রশ্মি ত্বকে ক্যান্সার ঘটায়। এই অতি বেগুনি রশ্মি হাত থেকে আমাদের বাঁচাইকে, আমাদের স্কিনে, আমাদের চামড়াতে যে মেলানিন আছে সেইটা কিন্তু আমাদের এই অতি বেগুনি রশ্মির হাত থেকে বাঁচায়। সাহেবদের চামড়া ফর্সা হয় কারণ ওদের চামড়ায় মেলানিন কম। ওদের চামড়ায় মেলানিন কম, তার কারণ কি? কারণ ওদের তোমার যে প্রাকৃতিক আবহাওয়া সেটা ওদের বেশিরভাগ ঠান্ডা থাকে। কিছু কিছু জায়গায় তো সূর্য ওঠেই না, সূর্য উঠলে ওরা সেলিব্রেট করে, এমন পরিস্থিতি। ওখানে বেশিরভাগ সময় ঠান্ডা থাকে, ফলে কি সূর্যের আলো ওদের শরীরে পৌঁছায় না, আর সেই জন্যই কি ওদের গায়ে মেলানিন কম। সেই জন্য ওদের ত্বকটা দেখবা আমাদের ইন্ডিয়ানসদের থেকে ফর্সা হয়, ফ্যাকাশে টাইপের হয়, কারণ ওদের মেলানিন শরীরে কম। এক সময় কি দেখে মানুষের ভেদাভেদ করা হতো? ভেদাভেদ বলতে পার্থক্য করা হতো গায়ের রং দেখে। যাদের রং ফর্সা তারা কি সভ্য ভদ্র, আর যাদের রং তোমার কালো তারা কি অভদ্র অসভ্য। তো এর বিরুদ্ধে, এই বর্ণভেদের বিরুদ্ধে কারা কারা লড়াই করেছেন? মহাত্মা গান্ধী লড়াই করেছেন, মার্টিন লুথার কিং লড়াই করেছেন, এবং নেলসন ম্যান্ডেলা লড়াই করেছেন। তো এই হলো তোমাদের ত্বক থেকে আগত প্রশ্ন। এর বাইরে আশা করছি তোমাদের ত্বক থেকে কোনো প্রশ্ন আসবে না। এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইগুলো যদি তোমরা পড়ো এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। আমরা পরের ভিডিওতে মানবদেহের আরেকটি অংশ নিয়ে আলোচনা করব। সেটা কি? সেটা হলো আমাদের ত্বকের ওপরে কি রয়েছে, এই যে লোম রয়েছে, চুল রয়েছে, নখ রয়েছে, এগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ।